হ্যাঁ, আমরা এখন ডিএক্সএন এর নতুন ডিস্ট্রিবিউটর করব, কিভাবে এটা দেখাবো বা শেখাবো। যাই হোক, প্রথমে আমরা যাব ডিএক্সএন ইওয়ার্ল্ড এই সফটওয়্যারে এই টাচ করব। এই টাচ করলাম। হ্যাঁ, টাচ করার পরে এই অপশনটা আসবে। এই অপশনটা আসলে উপরে যে 3 ডট আছে ব্লু কালার, এই 3 ডটে আমরা টাচ করব। এই 3 ডটে টাচ করলাম। টাচ করার পরে এর নিচে বিকমে ডিস্ট্রিবিউটার আসবে, এটা টাচ করব। এটা টাচ করলাম। তারপরে এই অপশনটা আসবে। এই অপশনটা আসলে আমরা নিচের দিকে যাব, যে লেখা আসবে একটা আই হ্যাভ রেড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এটাই টাচ করব। তারপরে এই লেটারটা আসবে, এই একটা ফর্ম। এই ফর্মটা যখন আসবে তখন আমার এটা পূরণ করতে হবে। এই প্রথম সে কোন দেশ থেকে জয়েন হবে, যেহেতু ইনি জর্ডান থেকে জয়েন হবে, তো আমি সিলেক্ট কান্ট্রি এই ঘরে টাচ করব। করার পরে এখানে বিভিন্ন দেশের অপশন আছে, আমি কোন দেশ থেকে জয়েন করাবো সেই দেশে যাব, জর্ডান। যে অপশনটা কই, যে এই জর্ডান, এই জর্ডানে টাচ করব। এই জর্ডান, এইখানে লেখা আছে জর্ডান। পরে এই যে স্পন্সর কোডে টাচ করব। এই মানুষটারে কে জয়েন করাইতেছে তার আইডিটা এখানে বসাবে, স্পন্সর বসাবো। স্পন্সর কোড 82 64 89 785 785। হ্যাঁ, তো এখন এই স্পন্সর নাম, যে স্পন্সর এই যে হয়েছে তার নামটা এখানে আসবে। দেখব তার নামটা কি। এনার নাম রবিউল ইসলাম। তাই না, এখানে যদি কোনো ভুল রাইটিং হয় তাহলে এই রবিউল ইসলামটা আসবে না, কিন্তু তো দেখে এখানে টাচ করে না, তাহলে স্পন্সর কোড সঠিক আছে, রবিউল ইসলাম চলে আইছে। তারপরে ফুল নাম, যে ডিস্ট্রিবিউটারের নাম দেব, ডিস্ট্রিবিউটার আকরাম, AKARAM, আকরাম রেজা, REJA, রেজা, আকরাম রেজা। এটা ওনার পাসপোর্টে আছে, ঠিক সেইভাবে আমরা নামটা রাইটিং করলাম, এই সেম রাইটিংটাই করলাম। এবং সবসময় সবাই ফলো রাখতে হবে, নিজে ইচ্ছাকৃতভাবে কোনো নাম রাইটিং করা যাবে না আন্দাজের উপরে। তার দেখতে হবে তার পাসপোর্টে কী নাম আছে, ঠিক সেই নামটাই রাইটিং করতে হবে, সেই অক্ষর দিয়ে, অক্ষরও ভুল করা যাবে না। যাই হোক, তারপরে নিচে আছে জেন্ডার, মানে সে পুরুষ না মহিলা, মেল না ফিমেল, এই ঘরে টাচ করতে হবে। হ্যাঁ, মেল আর ফিমেল আইছে, যেহেতু সে মেল, পুরুষ, এই পুরুষের ঘরে টাচ করলাম। তারপরে আইছে বার্থ ডেট, তার জন্ম তারিখ, এই ডেট, মান্থ, সাল। তা প্রথম 3টা ঘরে, প্রথম ঘরে টাচ করে ডেট দেব, কোন ডেটে সে জন্ম হয়েছে। 2 ফেব্রুয়ারি, 2 তারিখ। মান্থ, ফেব্রুয়ারি না, সরি, মান্থে টাচ করব। 2 মান্থে টাচ করার পরে সে অক্টোবরের 2 তারিখে জন্ম নিছে। ইয়ার মানে কত সালে, কত সাল, 1981। তারপরে আছে তার আইসি নাম্বার, মানে ন্যাশনাল আইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার। তো আমরা এখানে পাসপোর্ট নাম্বার দিব, যেহেতু তার ন্যাশনাল আইডি নাম্বার নাই, পাসপোর্ট নাম্বার আছে, পাসপোর্ট নাম্বার দিচ্ছি। এই পাসপোর্ট নাম্বার V7334882 V33482। এটা দেখতে হবে, ফলো করতে হবে যেন ভুল না হয়। তারপরে এই যে পার্সোনাল ট্যাক্স আইডি, এটাতে কিছু বসাইতে হবে না। এখন এই সিলেক্ট ন্যাশনালিটি, সে কোন দেশি, তার ভাষা কি। এখন এই সিলেক্ট ন্যাশনালিটিতে টাচ করলাম, এই টাচ করলাম, সে ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ানে যাব। এই
ইন্ডিয়ানে টাচ করব। হ্যাঁ, তারপরে সে যে দেশে জয়েন হইতেছে ওই দেশের মোবাইলটার নাম্বারটা লাগবে, যেহেতু এখানে কোড নাম্বার আছে, এখানে টাচ করব না, নিচের ঘরে টাচ করব। এখানে জর্ডানের ফোন নাম্বার 775789531। ব্যাস, তারপরে তার জিমেইল নাম্বার এই ঘরে টাচ করব। টাচ করার পরে তার জিমেইল নাম্বারটা মনে রাখতে হবে সবসময় ছোটো হাতের হয় এবং কোনো স্পেস হয় না। ঠিক আছে, জিমেইল নাম্বারটা এইভাবে রাইটিং করবো আমরা। তার জিমেইলে যে যে নাম দেওয়া আছে ঠিক সেই নামই আমরা বসাবো। AKRAM, আকরাম, RAZA। তারপরে 7564। তারপরে এই যে অ্যাডকমটা দিতে হবে, এই অ্যাডকমে টাচ করবো, এই অ্যাডকম। তারপরে জিমেইল, GMAIL, জিমেইল, জিমেইল.com। হ্যাঁ, ব্যাস। তারপরে এখানে একটা রাইটিং আছে, টিক হেয়ার টু আপডেট বেনিফিশিয়ারি ইনফরমেশন। এই ছোট্ট ঘরটায় টাচ করবো। এই টাচ করার পরে এই যা আসবে, নেম অফ বেনিফিশিয়ারি মানে নমিনি কে, নমিনির নাম কী হবে। তো নমিনির নাম রাজিয়া, RAJIYA, রাজিয়া। এখন রাজিয়া কি হয় ওনার, সিলেক্ট রিলেশন, এই ঘরটায় টাচ করতে হবে, সম্পর্ক কি হয়। তো ওনার ওয়াইফ, এই ওয়াইফ দিয়ে দিলাম, এই ওয়াইফ। তারপরে তার ওয়াইফের পাসপোর্ট নাম্বার যদি থাকে, ন্যাশনাল আইডি নাম্বার যদি থাকে তো দিয়ে দিতে হবে, দিলে হয় না দিলে হয়, কোনো সমস্যা নেই। এখন তার অ্যাড্রেসে যাইতে হবে। অ্যাড্রেস যেহেতু সে জর্ডান থেকে হইতেছে, জর্ডানের অ্যাড্রেস দেওয়া লাগবে। AL আল হাসান, স্পেস দিলাম, আল হাসান। নিচের ঘরে রামতা, তার নিচের ঘরে ইরবিদ, তাহলে প্রথম ঘরে দিলাম আল হাসান, দ্বিতীয় ঘরে রামতা, তৃতীয় ঘরে ইরবিদ। এখন স্টেট প্রভিন্স মানে সে কোন বিভাগের, সে কোন বিভাগের মধ্যে, এসব কিন্তু বড় হাতের। একটা কথা দেখতে হবে, এমনি রাইটিং করলে বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, সে কোন বিভাগের মধ্যে এটা দেখতে হবে। সে স্টেট প্রভিন্স, এখানে লেখা আছে সিলেক্ট স্টেট, এই ঘরটায় টাচ করলাম। এখানে সব স্টেটের নাম লেখা আছে, সেই ইরবিদ স্টেটের মধ্যে, ইরবিদ টাচ করলাম। ব্যাস। তারপর সিটি টাউন, সে কোন টাউনের মধ্যে আছে, সে রামতার মধ্যে আছে, আর রামতা। এখন রামতার পোস্ট কোড কত, এই পোস্ট কোড এই ঘরে টাচ করলাম, পোস্ট কোড 21410। এখন এই নিচে যে ব্লু কালার কন্টিনিউ, এটা টাচ করতে হবে, এটা টাচ করলাম। একটু অপেক্ষা করতে হবে, ওই যে ঘুরতেছে, সাথে সাথে টাচ করার দরকার নেই। হ্যাঁ, এখন এটা আমার একটু রিভিউ করার জন্য দিছে, রিভিউ এর রেজিস্ট্রেশন, আপনি আবার দেখে নেন সব কিছু ঠিক আছে কিনা, এই জন্য এই অপশনটা আসে। তো এখন দেখতেছি আকরাম রেজা, আকরামের জিমেইল ঠিক আছে, 2 অক্টোবর 1981 ঠিক আছে, আল হাসান রামতা ইরবিদ সব ঠিক আছে, পোস্ট কোড ঠিক আছে, ন্যাশনালিটি ইন্ডিয়ান ঠিক আছে, তার পাসপোর্ট নাম্বার V3348882 ঠিক আছে, তার নমিনি রাজিয়া ঠিক আছে, ওকে। রিলেশনশিপ ওয়াইফ ঠিক আছে। হ্যাঁ, এখন এই নিচে যে ব্লু কালার, এই ইয়েলো কালার, আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রি টু দি অ্যাবভ ডিসক্লেরেশন, এটা টাচ করতে হবে। এই ঘরটায় টাচ করব, ছোট্ট এইটাই। তারপরে এই যে নিচে ব্লু কালার কন্টিনিউ, এটা টাচ করব। তারপরে এই যে ওকেটা আসবে, ওকেটা টাচ করব।
করার পরে একটা অপশন আসবে এখানে, এই অপশনটা আসবে। আসার পরে এই যে অর্ডার সামারি এর বাম পাশে যে ছোট্ট তীর চিহ্নটা নাই, তীর চিহ্ন টাচ করবো, এই ছোট্ট এই টাচ করলাম। করার পরে এইখানে রেজিস্টার অ্যান্ড প্রসেস লেটার এইটাই টাচ করব। ঠিক আছে, এই যে খালি এই গোল ঘরটাই এটা টাচ করব, এটা টাচ করলাম। তারপরে এই অপশনটা আসবে কন্টিনিউ, এই কন্টিনিউটা টাচ করলাম। এই এখন তার একটা ওয়েলকাম লেটার আসবে, এই ওয়েলকাম লেটার। সে অলরেডি জয়েন হয়ে গেল। তার এই আকরাম রেজা, তার আইডি 826528 694। তো এটা আমরা সবসময় কী করবো, স্ক্রিনশট মেরে রাখার চেষ্টা করব। এই স্ক্রিনশট দিয়ে রাখলাম। ব্যাস, এখন আমাদের জয়েন শেষ।